এখন যাচ্ছি রিয়ার বাড়িতে। রিয়ার বিয়ের জন্য আমরা যাচ্ছি। তোমাদের মধ্যে একজন কমেন্টস করেছো যে আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা দেখার পর এক্স কে একটাই কথা বলবো, দেখ তোমাদেরকে যদি এমন কমেন্টস কেউ করে তোমরা কি করতে? হ্যাঁ চলো আমি রেডি। না, এখানে এমন করলে হবে না, এদের পিঘালনে কেন? আমিও ভাই সোয়াগে রিপ্লাই দিয়েছি, মায়ের নম্বর দিচ্ছি, যা হবে মায়ের সাথে কথা বলে নাও। কারণ আমি তো জানি আমার পছন্দ কেমন। এতদিন মেয়েদেরকে ডিএম করে আমি ডিস্টার্ব করতাম, আর এখন মেয়েরা আমাকে। না ভাই এটা তো মানতে হবে, ইউটিউবারদের ডিএমস। এক্স দেখ, এক্স এর কথাতে মনে পড়লো শ্রাদ্ধ বাড়ি ব্লগ। আমি খালি এবার দেখি কেম ভাই তোমরা সাপড়ি কমেন্ট কর। এইভাবে কেমন করে তোমরা ছাপড়ি কমেন্ট করো? ছাপড়িকে ছাপড়ি বলবো না তো কি বলবো, পাগলি চুপ। তো ওয়েলকাম টু সুমি ছাপড়ি রোস্ট এভরিবডি। ওহো নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। সত্যি বলতে সুমির একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে এর কিচ্ছু, সে নাকি শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে নিজেকে বড় ব্লগার ভাবে। তাকে একটাই কথা বলবো, তোর ব্লগগুলো ততটা রিলেভেন্ট যতটা পশ্চিমবঙ্গে 26,000 চাকরি। তোর ফার্স্ট ভাইরাল ব্লগের মতো হয়ে যাবে, ডেড। সিরিয়াসলি ভাই, সব নমুনাগুলো পশ্চিমবঙ্গেই। এই এক আদগান্ডু আর এক মমতা। কেন জানি না এর হাসি, এর ক্যারেক্টার সব ফেক মনে হয় ভাই, লোক দেখানো, পিওর রেড ফ্ল্যাগ। यार भैंचो सारे मिलके हमको पागल बना रहे मादर। পিন্টু বলেই সম্ভব, বেস্ট ফ্রেন্ড বলে কথা। আমাদের মোটিভেশন টিমের প্রথম বিয়ে, আমরা অনেক হাইপে তুলতে চাই। কি 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 হাইপে তুলতে চাই? তোরা হাইপ না, হিপ দোলা। আর মোটিভেশন টিম মানে কি? হ্যাঁ, ও হ্যাঁ, যাদের কোষ্ঠকাঠিন্য হয় তারা এদের কমেন্টস বক্সে এসেই হাগে। মোটিভেট তো করছে ভাই, হাঁকতে। রাজা ব্লগস কে চেনো তোমরা? হ্যাঁ, এই যে নাকি নিজের বিয়েতেই 1000-এরও বেশি ভিডিও বানিয়েছিল। মেয়েরা তোমার ডেটা শেষ হয়ে যাবে, তবে এদের ভিডিও না। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना। মানুষ সারাদিনে যত কৃষ্ণ নাম করে না, তত এরা রিয়ার নাম করেছে। রিয়ার বিয়েতে কি গিফট দেব? রিয়ার বিয়ে সত্যি কি দেওয়া যায় রিয়ার বিয়েতে? এটা রিয়ার বিয়েতে তুই শ্রাদ্ধ বাড়ি। রিয়ার বিয়েকে এত হাইপে তুলেছে, এত হাইপে তুলেছে, যে লাস্টে এসে গেঞ্জি গিফট করতে। তাও কিন্তু গিফট ছিল, লাইক টি শার্টস এনেছিলাম। আরে তোর ওটা পিন্টু সোনার মুখে ভাত নয় যে গেঞ্জি গিফট দিচ্ছি। 100 টাকার গেঞ্জি দিয়ে সেই বিয়ের ফার্স্ট টু লাস্ট ডে কোনো বাড়ি যায়নি ভাই। প্রথমবার এক সপ্তাহের জন্য বাড়িতে বেরোচ্ছি মা। ফুল বিয়ে বাড়িতে গিলেই গেছে। ভাবো 100 টাকার গেঞ্জি দিয়ে এমন খাচ্ছে, 1000 টাকার দিলে কি করতো? তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি বিয়ের জন্য, আর এটা হলো আমার আজকের ফাইনাল। তো একে যারা চেনো না, এর নাম রিয়া। হ্যাঁ, এরই বিয়ে, তাই সে আমাদেরকে তার ফাইনাল লুক দেখাচ্ছে। তা বলছি দিদি, সেমিফাইনাল লুক কোথায়? বাসর। সত্যি বলতে ব্লগারদের বিয়ে আর নেতাদের প্রতিশ্রুতি দুটোই সমান, রাত গেই বাদ গেই। ওই জন্য দেখো না, বিয়ের পর বিয়ে ব্লগারদের হতেই আছে। আরে ওরা ভুলে যায় তো যে আমি বিয়েও করেছি, তো আমার একটা বাচ্চাও আছে। এরা বিয়ের জন্য কন্টেন্ট বানাচ্ছে নাকি কন্টেন্টের জন্য বিয়ে করছে ধরতে পারবে না। তোমরাও এখন ভাবছো যে দিদির হাতে কি হলো, যে বরকে বিয়ের আগে কালা জাদু করে বশ করছে নাকি? আরে না না, ক্যামেরা জুমের কথা বলছি। বিয়ের খরচা। কি করছো তুমি এখানে? কি করছো? হ্যাঁ, দেখছি আমাদের ফুলসজ্জার খাটটা কি দারুণ সাজিয়েছে, দেখো। এত ভালো সাজিয়েই বা কি লাভ, সে তো 2 মিনিট পরেই। আর আজকে আমরা ফুলের বিছানায় ঘুমাবো। আমাদের অডিয়েন্সদের কি মনে হয় আমরা কি কিছু বুঝি না নাকি জানি না? তোমরাই বলো তো, ফুল সজ্জায় কে ঘুমায়? এতদিন ঘুমালো না, এখন এসে ঘুমাবে। তোরা যে মুখ দিয়ে কথা বলিস না, সেটা ওয়েলএক্সে বিক্রি করলেও কেউ নেবে না, কারণ তোদের কথার তো কোনো দাম নেই। রিয়ার বিয়ের দিন পরেছিলাম এই বেনারসিটা, তোমাদের খুব ভালো লেগেছিল এই লাল সবুজের উপর বেনারসিটা। তো তোমরা জিজ্ঞেস করেছিলে যে এটার দাম কত পড়েছিল। দিদি শোনো না, বলছি কি তোমার এই শাড়িটার দাম কত নিয়েছে গো? একটু প্লিজ বলবে, আমি আমার বয়ফ্রেন্ডের রিয়ার বউ ভাতের লেহেঙ্গা তোমাদের এত পছন্দ হয়েছে, তোমরা বারবার কমেন্টে আমাকে জিজ্ঞেস। আরে সাই, এটাও তো ভালো লাগছে। দিদি তোমার এটা প্রাইসটা কত আমায় বলো, প্রাইসটা বলো, দামটা বল এবার। প্রাইসটা কত? প্রাইস নিয়েছে বল, প্রাইস নিয়েছে বলো, কত প্রাইস নিয়েছে? এই তোরা আগে বলতো যে তোরা বিয়ে বাড়িতে গেছিস নাকি শপিং মলে, যে শুধু জিনিসের দামই শুনে যাচ্ছিস। আর এদেরকে কে কমেন্টস করে এত?
এদেরকে কোনোদিন কেউ যদি সামনাসামনি দেখো, দাম শুনতে হবে না ভাই, ডিরেক্ট চাটনি ঢেলে দেবে, অটোমেটিকলি দাম বলে দেবে। শ্রাদ্ধ বাড়ি ব্লগ নিয়ে কথা হচ্ছে আর পিন্টু সোনা থাকবে না, তাই কখনো হয়? আরে বেস্ট ফ্রেন্ড বলে কথা। মেহেন্দি তো খাই দিতে হবে কাউকে আমাদেরকে অবশ্যই। কি বলে? বেস্ট ফ্রেন্ড গাইস, আমরাও তো চাই যে আমাদেরকেও কেউ মুখে খেয়ে দিক। তোমাদের একটা সিম্পল কথা বলি, যেটা অনেকেরই খারাপ লাগতেই পারে, লাগবেই যাদের আছে। একটা ছেলে আর একটা মেয়ে কখনো শুধু বন্ধু হতে পারে না, তাদের মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকবেই, 100%। লেখা দেবো ভাই, বুকে হাত দেখেও বলতে পারবি যা তোদের আছে হয়। তোর থাকলে তোর বন্ধুর মনে থাকবে, নয় তোর বন্ধু থাকলে তোর আর মনে পাপ থাকবেই ভাই। আর কিছু এক্সপ্লেনেশন দিলাম না, তোমরাও বোঝো জিনিসটা। ও রিয়া আর বিভাসের ফুলসজ্জার ঘাটে আমরা বসে আছি, দুই অবিবাহিত নারী। এতদূর যখন চলেই আসছিস, তবে ফুলসজ্জাটা কেন বাদ যাবে সেটাও দেখে যা। तेरी में की এই ব্লগারদের কাছে ভিউজ ম্যাটার, প্রাইভেসিতে এরা গঙ্গার জলে ভেসে দিয়েস। রিয়া আর বিভাসে কিন্তু রেডি হয়ে গেছে ফুলসজ্জার জন্য, ঠিক আছে? কেমন ফিলিংস হচ্ছে? আমি থাকলে ভাই বন্ধু যাক ভাড় সারা পোদা লাগতে মানে রুম থেকে বের করে দিতাম ভাই। দেখো এটা এমন একটা জায়গা যেটা নামেই শুধু ফুলসজ্জা, ফ্লাওয়ার वाला কোনো কাম হয় না, সব ফায়ার। দেওয়ালের রং খান কি ছিল? এমন বেস্ট ফ্রেন্ড যেন সবাই পায়, কেউ তাহলে আর এক্স এর কথা ভেবে কাঁদবে না। এদের ভিডিওগুলো দেখার পর আমিও এদের সম্পর্ককে একটা নাম দিতে চাই। না যাই, সুমির শ্রাদ্ধবাড়ি ব্লগ ভাইরাল যাওয়ার পর তার লাইফস্টাইল তো চেঞ্জ হয়েছে, তার কন্টেন্ট না সেই আগের মতনই টাট্টি। সো ওয়েলকাম টু সুমি, সো ওয়েলকাম টু সুমি সুমি, সো ওয়েলকাম টু সুমি 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 সুমি, সো ওয়েলকাম টু সুমি ছাপড়ি। তোর 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 ব্লগগুলো তোর मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। তোর ব্লগগুলো ততটাই রিলেভেন্ট যতটা পশ্চিমবঙ্গে। এদেরকে কেউ যদি সামনাসামনি কোনোদিন দেখো, ড্রেসে চাটনি ঢেলে দেবে, ঠিক দাম বলে দেবে। अच्छा हमको सिखा रिया है। এদেরকে কেউ যদি কোনোদিন। সো গাইস, আজকের মতো ভিডিও এতটুকুই। বাই।